তুল্য যেন না হয়ে যায়। রমজান মাসটা আমাদের আলাদাভাবে করতে হবে। আর এই রমজান মাসে আমাদেরকে সংযত করতে হবে জবানটাকে আমাদেরকে সংযত করতে হবে। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। কি ভাই আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে? যে কথা বলছিলাম, আমি আপনি দুনিয়া দিকে একটু লক্ষ্য রাখে আমাদেরকে দুনিয়া জমিন থেকে বিদায় নিতে হবে। এই রমজান মাস যদি আল্লাহ পাক আমাদেরকে পাইয়ে দেন, রমজান মাসের ইবাদত করে আমার আপনার আখিরাতের পুরি পুঁজি, আপনি আখিরাতের জন্য পুঁজিটা ঠিক করে নিতে হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে আমার আপনার জীবনটাকে আগে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে আল্লাহ পাক শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অনেক দিয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমরা সংযত রাখবে। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি তোমাদের জবানটাকে যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমাদের এই জবানটা এবং তোমাদের লজ্জাস্থানটাকে যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমাদের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জামানত নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললে, তোমরা যদি জবানটাকে হেফাজত করতে পারো, তোমাদের দুই চাওয়ালের মধ্যবর্তী স্থল অর্থাৎ জিহ্বা, তোমাদের দুই রানের মধ্যবর্তী স্থল অর্থাৎ লজ্জাস্থানটাকে তোমরা যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে বলে দিলেন, শুনে রাখো, জেনে রাখো, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি তার জবানটাকে হেফাজত করে, তার জবানটাকে হেফাজত করার কারণে আমি রাসূলুল্লাহ তার জান্নাতের জন্য জামিনদার হয়ে যাব। এই জন্য আমাদের সমাজের বুকে এই জবান থেকে আমরা অনেকে গালিগালাজ দিয়ে থাকি, অনেকের ভালো মন্দ বলে থাকে, আমাদের অনেকের পিছনে গীবত গিল্লা করে থাকে, অনেকের পিছনে খারাপ ত্রুটি বলে থাকে, অনেকের পিছনে আবার আমরা গালিগালাজ করে থাকি। এই জবান দিয়ে আমরা অনেক খারাপ কাম করে থাকি। এই জন্য করে আল্লাহ রাসূল বললেন, তোমাদের এই জবান থেকে যদি কোনো ব্যক্তি, যদি কোনো আমার উম্মতি যদি নিরাপদ থাকে, যদি কষ্ট না পায়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তাহলে ওই তোমাদের জবানটাকে হেফাজত করার জন্য, তোমাদের ওই জাহান্নাম থেকে আমি রাসূলুল্লাহ বাঁচিয়ে নেব। তোমাদেরকে লজ্জাস্থানটা হেফাজত করার জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জামানত নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি দুইটো অঙ্গ, শরীরে দুটো অঙ্গ যদি তোমরা দায়িত্ব নিয়ে নাও, আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, এই যে তোমাদের দুটো শরীরের অঙ্গটা তোমরা যদি দায়িত্ব নিয়ে নাও ভালো কাজে ব্যবহার করার জন্য, তাহলে আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোনো আর বাধা থাকবে না। ডাইরেক্ট তোমাদের সাথে করে নিয়ে আমি জান্নাতে চলে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি এই জবান দিয়ে যদি অনেকের গালি গালাজ করে থাকো, তোমরা এই জবান দিয়ে অনেকের কটু কথা বলে থাকো, তোমরা এই জবান দিয়ে অনেকের বড় ছোট কথা বলে থাকো, তোমরা এই জবান দিয়ে অনেককে কষ্ট দিয়ে থাকো, এই জবানটা হলো আল্লাহ পাকের বড় নিয়ামত। এই জবানটাকে তোমরা সঠিকভাবে ব্যয় করে যাবে। আল্লাহ রাসূল বললেন, এই যে সকালবেলা হয়, মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলে দিলেন, সকাল বেলা যখন হয়ে যায়, এই সকাল যখন হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলে দিলেন, ওই সকাল হওয়ার আগে আল্লাহ রাসূল বললেন, জবান সহ সারা
অঙ্গ পতঙ্গ যখন সবাই ঘুমিয়ে যায়, এমন তো অবস্থাতে ওই জবান নিস্তর হয়ে যায়। যখন সকালবেলা ওই বান্দা, আল্লাহ পাকের বান্দা যখন ঘুম থেকে উঠে পড়ে, ঘুম থেকে উঠে পড়ার পরে আল্লাহ রাসূল বললেন ওই সমস্ত আল্লাহ পাকের ওই বান্দাদের কাছে সমস্ত অঙ্গ পতঙ্গ গুলো বলতে থাকে, হে আমার শরীর, হে আমার অঙ্গ পতঙ্গ, তুমি আজকে সারা দিনে কোনো গুনাহ কাজ যেন করো না। আমি জবান আমাকে সংযত রাখবে, আমি হলো লজ্জাস্থান আমাকে সংযত রাখবে, আমি হলাম হাত আমাকে সংযত রাখবে, আমি হলাম কান আমাকে সংযত রাখবে। আমার গুনাহ থেকে বাঁচিয়ে নেবে, আমাকে গুনাহ থেকে নিয়ে যাবে না, আমাকে গুনাহ থেকে নিয়ে যাবে না। তোমরা আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে নেবে। সমস্ত অঙ্গ পতঙ্গ, সমস্ত অঙ্গ পতঙ্গ এই ব্রেনের কাছে, এই সারা শরীরে